দেখতে লাগছে। যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি, সেই জন্য শুভ ট্রিট দিচ্ছে, তাই তো? তোর পিম্পলসটা দেখাই না 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 দেখা না না দেখাই কোথাও এক বিন্দু কিন্তু মেকআপ ওঠেনি। গাইস গুড মর্নিং। সকাল হতে আমার একটা অভ্যেস, সেটা হচ্ছে যে গরম জল খাওয়া। তো ওদের কিচেনে চলে এসেছি, গরম জল বানিয়েও নিয়েছি। আর কিচেনটা সানলাইটে সকাল সকাল, এখানে বৃষ্টিও হয়েছে, ওয়েদারটা ভালো হয়েছে। আফটার সানলাইট ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে এখানে। মানে কালকে তো একটা চিপচিপে গরম একটা যে ব্যাপারটা ছিল, সেটা প্রায় নেই, মানে আজকে অনেকটাই কম। এইখান থেকে দেখাচ্ছে তোমাদেরকে, এইটা হচ্ছে আমার ভিউ কিচেনের। আর আমি আগে থেকে কফির গ্লাসও ক্লিন করে রেখেছি, কারণ একটু পরে ব্ল্যাক কফি খাবো, এটাও আমার একটা মর্নিংয়ের হ্যাবিট। সো সব মিলিয়ে এই সকাল সকাল এরকম একটা কিচেনে ব্রেকফাস্ট বানাতে তো আই গেস সবারই ভালো লাগবে, তাই না? এখানে আমাদের চিলা করার জন্য প্রিপারেশন রেডি, কিছুক্ষণ সোক করতে দেবো। এখানে করবো রান্না। আর এই যে প্যান সব ধুয়ে রেখেছি। কফি শপে আমি খেলাম, এখানে আমার শুধু গ্রিন টি বানাবো, তার জন্য জল গরম করছি। এই হচ্ছে এখানকার সিস্টেম। এটা আস্তে আস্তে হিট হবে, এটা জলটা শুকলেই বুঝে যাবে। তো কিছুই করছে না, ওটাই কোনো আওয়াজ না করলে তো মুশকিল না এটা বোঝাটা। মিউনিস এনেছি, মিউনিস দিয়ে খাবো। এগুলো আমাদের ব্রেকফাস্টের আয়োজন শেষমেশ। এগুলো সব শুভ ব্লিঙ্কিট করেছিল, সেগুলো সব অর্ডার করে। এটা যেহেতু আমরা রোজ বাইরে খাওয়াটা পসিবল নয় 3 বেলা, সেই জন্যই করলাম। আদারওয়াইজ এইটা বানানোটা খুব হেক্টিক, মানে আধা ঘন্টারও উপর আমার ওয়েস্ট হয়েছে এটা বানাতে। তো ফাইনালি আমরা রেডি হয়ে বেরোচ্ছি। অনেকটা আজকে টাইম লেগে গেল, দেরি হয়ে গেল, প্রায় 1টা বাজে এখন। আর প্রথমে ভেবেছিলাম যে ট্রেনে যাব, বাট দেখলাম এত গরম, ট্রেনে যা দেখলাম অবস্থা কাহিল হয়ে যাবে। প্লাস পাবলিক ট্রান্সপোর্টে যেটা হয় যে টাইমের একটা ব্যাপার থাকে, সব টাইমে তো পাওয়া যায় না, তো সেজন্য ক্যাব বুক করে নিই। এইসব রেখেছে, এগুলোতে ভিউ ব্লক হচ্ছে। ও এটা ঈশাম্বানির বাড়ি, পুলিশ সাবাস। চার্চগেট স্টেশনে আমরা নেমে পড়েছি, বাট এখান থেকে আমরা ফার্স্টে যেটা ভেবেছি প্ল্যান করেছি সেটা হচ্ছে লাঞ্চে যাব। আর আমার ভাই ও এখন পুনেতে জব করে, তো ও আজকে মুম্বাই এসছে, তো ওই জন্য ওকে নিয়ে আমরা সব একসাথেই যাব লাঞ্চে। আর লাঞ্চে যাওয়ার আরও একটা কারণ, যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি, সেই জন্য শুভ ট্রিট দিচ্ছে, তাই তো? শুভ ট্রিট দিচ্ছে ওই জন্য আমাদেরকে, তাই তো? কি নিলি? Mexican beef rolls with nachos. এখানে বুফেতে লাইভ কাউন্টার দিয়েছে, আর এখানে বেসিক্যালি যা দেখতে পাচ্ছি ননভেজ আইটেমগুলো মোস্টলি। এখানে ভেজ ননভেজ সব রকমই আছে, শুভ খাবে ভেজ আইটেম।
সেলিব্রিটিকে দেখেছি এখন তুই দেখেছিস? কুল্লুকে দেখেছি কাকে? কুল্লু কুল্লুকে? কমেডিয়ান ও যার কথা বলছে? কুল্লু এই হচ্ছে আমাদের ডেজার্ট। এত কিছু নিয়েছি আমরা ডেজার্ট পাগলু। এটা অবশ্য আমার আর রিকির মিলিয়ে, শুভ কিছু খাবে না। এত কিছু নিয়েছি ডেজার্টে। প্রায় রিকি আমরা 2 ঘন্টা ধরে খাচ্ছি, দেখো অলমোস্ট 2 ঘন্টা ধরে খাচ্ছি। আর এখন ডেজার্ট খাওয়া শুরু করেছি কারণ বুফে বন্ধ হয়ে যাবে বলে। আইসক্রিম গলে যাচ্ছে। আমি তো জানি এই জায়গাটাকে কোলাবা বলে। এই হচ্ছে আজকে মুম্বাই সানসেটের সিন। এত সুন্দর লাগছে, মানে সব থেকে বেস্ট ভিউটা মনসুনেই আসে। কি অপূর্ব দেখতে লাগছে। এক ইরানি চাই আর বান মাস্কা খেতে যাবো বলে পাগলের মতন এত হাঁটছি। স্টেশন গেল, স্টেশনের উপরে ওভারব্রিজ, সে ওভারব্রিজ দিয়ে এসে এখন যাচ্ছি। ও কি পাগলাম। তারপর গিয়ে যদি দেখি তেমন ভালো খেতে না হয়ে গেল। হচ্ছে ইরানিয়ান ক্যাফে, চল। ফাইনালি এসে গেছি ইরানিয়ান ক্যাফেতে। আর ইরানিয়ান ক্যাফে যারা এসছে তারা জানো এখানকার ক্যাফেগুলো মোস্টলি এরকমই হয়, নন এয়ার কন্ডিশনার হয়, একটু পুরোনো টাইপের, মানে ওল্ড ক্যাফে বেসিক্যালি। তো এখানে যেটা খাবো সেটা হচ্ছে আমাদের খুব ডিসাইডেড ইরানি চাই, বান মাস্কা আর তার সাথে কিমা পাও। খুব ডিসাইডেড এই 3টে জিনিস জাস্ট ট্রাই করবো বলে একে আমি জোর করে এনেছি। তো ভালো লাগেনি তো? না, গরম লাগছে। তো এই হচ্ছে ইরানি চাই আর তার সাথে বান মাস্কা। বান মাস্কার স্পেশালিটি হচ্ছে এর মধ্যে, তোমরা জানো যারা খাও তারা জানো, এর মধ্যে বাটার দেয়, তাই তো? বাটার আর ওই মিল্ক মেড। হ্যাঁ, মিল্ক মেড আর বাটার দেয় ওর মধ্যে। হ্যাঁ, আমরা যাওয়ার তো অনেক অপশন ছিল, বাট এই মুম্বাই লোকাল ট্রেনের ফিলটা নেওয়ার জন্য যেখানে উঠেছে অনেকে তো পাগল ভাববে যে লোকাল ট্রেনে ফিল নেওয়ার জন্য উঠেছে, বাট এটা একটা শর্ট জাস্ট এয়ারবিএনবিতে ঢুকলাম আর বৃষ্টিটা নামলো। ভাগ্যিস বৃষ্টির মধ্যে পড়িনি। জাস্ট রুমে ব্যাক করলাম
আর একটা জিনিস তোমাদেরকে দেখানো ছিল যে আজকে আমি একটা গেট রেডি উইথ মি শ্যুট করেছি, ওখানে যে মেকআপটা করেছি মুম্বাইয়ের মনসুনের এত হিউমিড ওয়েদার, তার মধ্যে আমি জুম করে দেখাচ্ছি আমার কোথাও চোখের তলায় বলো কোথাও না মেকআপ উঠেছে, না একটু মেকআপ বাজ হয়েছে, বা আমি কিন্তু ঘেমেছি, এই পোর্শনগুলো ঘেমেছি, অনেক খাবার খেয়েছি, সারাটা দিন রোদে ঘুরেছি, কোথাও এক বিন্দু কিন্তু মেকআপ ওঠেনি। তো আমি টিউটোরিয়ালটা তো পোস্ট করবো ইনস্টাগ্রামে, ওখানে তোমরা দেখে নেবে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এই মেকআপটা করেছি, যেটা মুম্বাইয়ের মনসুনেও টিকে গেছে সারাদিন। মুম্বাইতে এসে আমি একটা জিনিস দেখলাম যে এখানে কিন্তু আমার কোথাও বাইরে গেলে প্রচণ্ড স্কিন ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেট হয়ে যায়, এমন হয়ে যায় যে অনেক পিম্পলস বেরিয়ে যায়। মানে বেসিক্যালি ওটা হয় স্কিন বেরিয়ে ড্যামেজ হওয়ার জন্য, সারাদিন রোদে ঘোরার জন্য। আমার গোয়াতে গিয়েও এই জিনিসটা হয়েছিল। গোয়াতেও কিন্তু প্রচণ্ড ময়েস্ট আছে, যেহেতু বিচ সাইড এরিয়া মানে সি সাইড এরিয়া, গোয়াতেও প্রচণ্ড ময়েস্ট থাকা সত্ত্বেও গোয়াতে কিন্তু আমার স্কিনের অবস্থা বেহাল হয়ে গেছিলো, খুব খারাপ হয়ে গেছিলো। বাট মুম্বাইতে আমি তেমনভাবে স্কিনের মানে ড্রাইনেসটা নেই সেইভাবে, মানে আমার বাড়িতে থাকাকালীন যতটা স্কিনের ড্রাইনেস থাকে ততটা আমি দেখছি এখানে একদমই নেই। জাস্ট আমি একটাই নাইট ক্রিম এনেছি, আমি ভাবছিলাম যে একটাই নাইট ক্রিম আনছি, লেয়ারিংটা মাস্ট নাকি মানে ড্রাই ফিল হবে শুধু একটা লাগালে, বাট সত্যি বলতে একটা ক্রিমেই কিন্তু স্কিন চলে যাচ্ছে, ভালো মতনই ময়শ্চারাইজ হয়ে যাচ্ছে। এইগুলো আমার আগেই কয়েকটা পিম্পলস ছিল, নতুন করে এখনও অবধি ফর বাই গড গ্রেস এখনও অবধি নতুন করে মুম্বাই এসে আমার কোনো পিম্পলস হয়নি। তোর পিম্পলসটা দেখায়? না না দেখায়। আমাদের সত্যি বলতে লাঞ্চ করার পরে তেমন খিদে ছিল না, তো ইরানি ক্যাফেটায় গেছিলাম, তো তারপরে আর কিচ্ছু খাইনি, রাতের খাবার অর্ডার করেছি। আর যেহেতু চাইনিজ এখনো অবধি খাওয়া হয়নি, ওই জন্য চাইনিজ অর্ডার করেছি। দেখা তোমাদের ভেজ মানুষের সাথে আছি বলে ওই জন্য ভেজ খাবার দাবার, ভেজ ফ্রাইড রাইস, তার সাথে ভেজ মাঞ্চুরিয়ান, কিন্তু পার্সেন্টটা নন ভেজ। মুখে কতগুলো পিম্পলস হয়েছে ওর, দেখো। ফালতু কাজ করিস না, যা না সরা না। দেখো বন্ধুরা, আর এখান থেকে প্রতিদিন সানসেটের ভিউ খুব ভালো আসে।